হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি কাজ দেখাবো। কাজটি হলো 48 ভোল্ট চার্জার। এটি 120 অ্যাম্পিয়ারের চার্জার, পাউডার ব্যাটারির চার্জার। চার্জারটির পাওয়ার অর্থাৎ এই যে দেখুন এসএমপিএস পাওয়ারটি বাজে হয়ে পড়ে গেছে। আইসি মসফেট সবগুলো বাজে হয়ে পড়ে গেছে। তো আমি এখানে KLY সেট করব। তো KLYটি কীভাবে সেট করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। সঠিক নিয়মে কিভাবে KLY সেট করলে ব্যাটারি ভালো চার্জ হয় সেটি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, তো ভালোভাবে দেখবেন, দেখলে কাজটি আপনারা বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। আমি একা ভিডিও করার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তো দেখুন আমি কিভাবে সেট করে নিয়েছি। তো নেগেটিভটি ক্যাপাসিটরের, এই যে এসি ক্যাপাসিটরের নেগেটিভের সঙ্গে দিয়ে নিয়েছি। লাল তারটি দেখুন, এই যে মসফেটের মধ্যের পিন, মসফেটের মধ্যের যে পিনটা সেই পিনের সঙ্গে আমি লাল তারটি যুক্ত করে নিয়েছি। অর্থাৎ মধ্যের পিনের সঙ্গে দেখুন ক্যাপাসিটরের আপনারা এই চপারের প্রথম অংশটি চলে গেছে। আর নীল তারটি আমি সংযোগ করে নিয়েছি অক্টোপাসের সঙ্গে। তো লাইন দিয়ে দেখাই আপনাদেরকে, দেখুন। তো চালু হয়ে গেছে। এখানে ভোল্টেজ দেখাবে, দেখুন 59 ভোল্ট। অর্থাৎ আমি যখন ব্যাটারিটি চার্জে দেব তখন আমার চার্জারটি ওকে, অর্থাৎ ভালো চার্জ দেবে। 48 ভোল্ট চার্জারে ভালো চার্জ হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওটি দেখা হবে। ভালো থাকবেন সবাই।